মাত্র কয়েক মাস আগেও বিশ্ববাজারে সোনাকে ঘিরে ছিল এক ধরনের উন্মাদনা। বিনিয়োগকারী, কেন্দ্রীয় ব্যাংক, এমনকি সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছিলেন সোনার দামের যাত্রা বুঝি আর থামবে না। একের পর এক রেকর্ড ভেঙে চলতি বছরের শুরুতেই প্রতি আউন্স সোনার দাম পৌঁছে যায় প্রায় $5,600। তখন অনেক বিশ্লেষকই বলেছিলেন $6,000 মাইল ফলক হয়তো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু অর্থনীতির ইতিহাস বারবার দেখিয়েছে কোনো বাজারই চিরকাল একদিকে চলে না। সেই সোনাই এখন বিনিয়োগকারীদের হতবাক করে দিয়ে $4,000 নিচে নেমে এসেছে। বুধবার স্পট গোল্ডের দাম নেমে দাঁড়ায় $3,988, যা গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন। মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় 30% মূল্য হারিয়েছে সোনা। একই সময়ে রূপার বাজারে ধস আরো ভয়াবহ ছিল। বছরের সর্বোচ্চ পর্যায় থেকে রূপার দাম কমেছে অর্ধেকেরও বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কি এমন ঘটলো যে এভাবে সোনার দামে ধস নামতে শুরু করলো? ঘটনার শুরু মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে ঘিরে। দীর্ঘদিন ধরে বাজারের ধারণা ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ফেড সুদের হার কমানোর পথে হাঁটবে। সেই প্রত্যাশায় বিনিয়োগকারীরা সোনা কিনতে থাকেন, কারণ সাধারণত সুদের হার কমলে সোনার মতো সম্পদের চাহিদা বাড়ে। কিন্তু পরিস্থিতি বদলে যায় নতুন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ দায়িত্ব নেওয়ার পর। তার বক্তব্য এবং ফেডের সাম্প্রতিক অবস্থান বাজারকে নতুন বার্তা দেয়। মূল্যস্ফীতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং প্রয়োজন হলে সুদের হার আবারও বাড়ানো হতে পারে। এই একটি বার্তাই যেন সোনার বাজারে ভূমিকম্প সৃষ্টি করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিনিয়োগকারীরা বুঝতে শুরু করেন, যদি সুদের হার বাড়ে তাহলে ব্যাংক আমানত, সরকারি বন্ড এবং অন্যান্য সুদ ভিত্তিক বিনিয়োগ আরো লাভজনক হয়ে উঠবে। অন্যদিকে সোনা কোনো সুদ দেয় না, ফলে অনেক বড় বিনিয়োগকারী সোনা বিক্রি করে এখন ডলার এবং বন্ডের দিকে ঝুঁকতে শুরু করেন। এর সঙ্গে যোগ হয় শক্তিশালী মার্কিন ডলার। সাধারণত ডলারের মূল্য বাড়লে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা অনেকটাই কমে যায়, কারণ বিশ্বের অন্যান্য দেশের ক্রেতাদের জন্য তখন সোনা আরো বেশি ব্যয়বহুল হয়ে পড়ে। বাজারে যখন একসঙ্গে বিক্রির চাপ বাড়তে থাকে, তখন শুরু হয় আরেকটি প্রক্রিয়া, যাকে বলা হয় ক্যাপিটুলেশন সেলিং, অর্থাৎ দাম আরো কমার আশঙ্কায় অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে দ্রুত সোনা বিক্রি করতে থাকেন। এতে পতন আরো ত্বরান্বিত হয়। মজার বিষয় হলো, এই পতন এমন সময় ঘটছে যখন বিশ্বজুড়ে নানা ভূরাজনৈতিক উত্তেজনা রয়েছে। অতীতে যুদ্ধ, সংঘাত বা অনিশ্চয়তার সময় সোনা সাধারণত নিরাপদ আশ্রয় হিসেবে শক্তিশালী হয়ে উঠত। কিন্তু এবার বিনিয়োগকারীরা সেই যুক্তির চেয়ে ফেডের সুদনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এখন বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সোনার দাম আর কত নিচে নামতে পারে? বিশ্লেষকদের মতে $4,000 থেকে $4,100 অঞ্চলটি ছিল একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত সমর্থন স্তর। সেই সীমা ভেঙে যাওয়ায় অনেকেরই ধারণা পরবর্তী লক্ষ্য, অর্থাৎ পরবর্তীতে সোনার দাম $3,800 বা তার নিচে নামতে পারে। এই $3,800 স্তর বাংলাদেশের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সর্বশেষ 2025 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিশ্ববাজারে সোনার দাম প্রায় $3,800 আশেপাশে স্থিতিশীল ছিল। সেই সময়ে বাংলাদেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল প্রায় $1,95,000 কাছাকাছি। 2025 সালের 30 সেপ্টেম্বর বাজুস নির্ধারিত 22 ক্যারেট সোনার দাম ছিল $1,95,384। আর যখন বিশ্ববাজারে দাম $4,000 নিচে নেমে এসেছে, তখন স্বাভাবিকভাবেই দেশের ক্রেতাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি আবার প্রতি ভরি সোনার দাম $2,00,000 নিচে নেমে আসবে? বাজার বিশ্লেষকদের মতে এর উত্তর পুরোপুরি হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব না। বাংলাদেশের সোনার দাম শুধু আন্তর্জাতিক বাজার দেখেই নির্ধারণ করা হয় না। এর সঙ্গে যুক্ত থাকে ডলারের বিনিময় হার, আমদানি ব্যয়, শুল্ক কর, স্থানীয় চাহিদা এবং বাজুসের মূল্য সমন্বয়। বিশ্ববাজারে সোনার দামের টানা পতনের প্রভাব ইতোমধ্যেই কিন্তু দেশের বাজারে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজুস সর্বশেষ 25 জুন বৃহস্পতিবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল। বিশ্ববাজারের পতনের উপর নির্ভর করে সর্বশেষ তারা দেশে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $2,216 কমিয়ে নির্ধারণ করেছিল $2,23,074।
যা এখনো কিন্তু কার্যকর। অপরদিকে 21 ক্যারেটের প্রতি ভরি সোনা এখন দেশের বাজারে বিক্রি হচ্ছে 2,13,043 টাকায়, আর 18 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এখন 1,82,950 টাকায়। তবে এই মূল্য হ্রাসকে অনেক বিশ্লেষক কেবল শুরু বলেই কিন্তু মনে করছেন, কারণ বিশ্ববাজারে সোনার দাম এখনো অনেক দ্রুত নিম্নমুখী। চলতি বছরের সর্বোচ্চ $5,600 থেকে দাম ইতোমধ্যে $4,000 নিচে নেমে এসেছে। যদি আগামী সপ্তাহগুলোতে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি, শক্তিশালী ডলার এবং উচ্চ সুদের চাপ অব্যাহত থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম $3,800 পর্যন্ত নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আবার কিছু আন্তর্জাতিক বিশ্লেষক এটাও মনে করছেন, ফেড যদি আরও কড়াকড়ি নীতি নেয় এবং ডলার আরও শক্তিশালী হয়, তাহলে সোনার দাম $3,500 থেকে $3,600 পর্যন্ত নামারও ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,70,000 থেকে 1,85,000 টাকার মধ্যেও নেমে আসতে পারে বলে অনেকেই ধারণা করছেন। সেই পরিস্থিতিতে বাংলাদেশের বাজারে আরও বড় ধরনের সমন্বয়ও দেখা যেতে পারে। হিসাব অনুযায়ী বিশ্ববাজারে সোনার দাম $3,800 আশেপাশে স্থিতিশীল হলে 22 ক্যারেটের প্রতি ভরি গহনার দাম বর্তমান 2,23,000 টাকা থেকে আরও 20 থেকে 30,000 টাকা পর্যন্ত কমে 1,90,000 টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে নেমে আসতে পারে। একইভাবে 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,80,000 থেকে 1,90,000 টাকার মধ্যে, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,55,000 থেকে 1,65,000 টাকার মধ্যে, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,25,000 থেকে 1,35,000 টাকার মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি বিশ্ববাজারে সোনার দাম আরও কমে $3,500 দিকে যায়, তাহলে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,80,000 ঘরেও নেমে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বর্তমান দামের তুলনায় প্রতি ভরিতে প্রায় 40,000 টাকা বেশির কমারও সুযোগ তৈরি হতে পারে। তবে এই সম্ভাবনা বাস্তবে কতটা ঘটবে তা নির্ভর করবে বিশ্ববাজারের পাশাপাশি ডলারের বিনিময় হার, আমদানি ব্যয়, কর, ভ্যাট এবং বাজসের পরবর্তী মূল্য সমন্বয়ের উপর। তারপরও বর্তমান পরিস্থিতি বলছে দীর্ঘদিন পর দেশের সোনার বাজারে বড় ধরনের মূল্যহ্রাসের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ইতিহাস বলছে, যখন বিশ্ববাজারে সোনার দাম $3,800 আশেপাশে ছিল, তখন দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2 লাখ টাকার নিচেই ছিল। তাই যদি বর্তমান পতন অব্যাহত থাকে এবং বিশ্ববাজারে দাম $3,800 বা তার কাছাকাছি স্থিতিশীল হয়, পাশাপাশি ডলারের দামে বড় ধরনের কোনো লাফ না দেয়, তাহলে বাংলাদেশের বাজারেও প্রতি ভরি সোনার দাম আবারও 2 লাখ টাকার নিচে নেমে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এখানেই শেষ নয়। আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি তথ্য, ফেডের পরবর্তী বৈঠক এবং ডলারের গতিপথ নির্ধারণ করবে সোনার ভবিষ্যৎ। যদি ফেড সত্যি সুদের হার বাড়ানোর পথে হাঁটে, তাহলে সোনার বাজারে আবারও চাপ দেখা দিতে পারে। আর যদি মূল্যস্ফীতি কমে যায় এবং সুদ বৃদ্ধির আশঙ্কা দূর হয়, তাহলে বর্তমান পতন সাময়িকও হতে পারে। অর্থাৎ কয়েক মাস আগেও যে সোনা $6,000 স্বপ্ন দেখাচ্ছিল, সেই সোনাই আজ বিনিয়োগকারীদের সামনে নতুন করে প্রশ্ন ছুড়ে দিয়েছে। এটা কি সাময়িক সংশোধন, নাকি আরো বড় পতনের শুরু মাত্র? এই প্রশ্নের উত্তরে এখন খুঁজছে পুরো বিশ্ব।